আচ্ছা, আপনার এখানে হচ্ছে যে স্যালারির ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে আমি যদি রিলোড দেই, আমি হচ্ছে যে প্রোভাইডারকে যখন সিলেক্ট করলাম, যখন আমি কোন একটা এমপ্লয়ীকে সিলেক্ট করব, যেমন এই এমপ্লয়ীটাকে আমি সিলেক্ট করলাম, সাথে সাথে সেই এমপ্লয়ীটার স্যালারি কত টাকা সেটা অটোমেটিক এখানে আমাকে দেখাচ্ছে। আপনি চাইলে এটা কিন্তু আবার ইয়ে করতে পারবেন না, কাটতে পারবেন না। দেখেন এখানে কিন্তু কিছু করা যাচ্ছে না। ঠিক আছে, স্যালারি বাড়ানো কমানো যাবে না। তো যখন আমি কোন একটা এমপ্লয়ীকে সিলেক্ট করব, ওই এমপ্লয়ির দেখেন স্যালারি অটোমেটিক চলে আসতেছে কোনো প্রকার লোড ছাড়া। এটা আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করছি। এবং যখন তার স্যালারি আমি হচ্ছে এখানে অটোমেটিক, যখন আমরা এই যে এমপ্লয়িটা আছে সেই এমপ্লয়িটার আইডি ধরে আমরা জাভা স্ক্রিপ্টের সহায়তায় আমরা তার ডাটাবেস থেকে তার স্যালারিটা এনে আমরা এখানে বসাইছি। এবং ইনপুট ফিল্ডটা হচ্ছে আমরা রিড অনলি করে দিছি, যাতে শুধুমাত্র দেখা যায়, কোনো কিছু টাইপ করা না যায়। দেন হচ্ছে যে আমি এখানে হচ্ছে যে আপনার একটা বোনাস ফিল্ড রেখেছি, যে ওকে যখন স্যালারি দিবে তখন যদি কোনো বোনাস অ্যাড করতে চায় বা কোনো এক্সট্রা টাকা অ্যাড করতে চায় সেটা এখানে লিখবে। দেখেন যখন আমি কোনো কিছু অ্যাড করবো, কথা কথা ওকে আমি বোনাস দিলাম 10 টাকা, দেখুন অটোমেটিক পেইড অ্যামাউন্টে কিন্তু 10 টাকা অ্যাড হয়ে গেছে। ওর হচ্ছে 33,990 টাকা, সেখান থেকে আমি 10 টাকা বোনাস হিসেবে অ্যাড করছি, তাই 34,000 টাকা দেখাচ্ছে। তাহলে এটা কিন্তু অটোমেটিক হচ্ছে জাভা স্ক্রিপ্টের সহায়তায়। এবার আমি ধরলাম যে না, আমি চাচ্ছি যে ওর কিছু মাইনাস করতে, হয়তো লেট ফাইন অথবা যে কোনো একটা ফাইনে ওর টাকা কাটার জন্য। তো আমি যদি এখান থেকে কথার কথা 4,000 টাকা কেটে দিই, দেখেন অটোমেটিক এখান থেকে 4,000 টাকা কেটে গেছে। এটা কিন্তু পেইড অ্যামাউন্টটা কিন্তু রিড অনলি, এটাও কিন্তু আপনি চাইলে ইনপুট ফিল্ড দিতে পারবেন না। শুধু ইনপুট ফিল্ড এখানে কয়টা, বোনাস এবং ডিডাকশন, আর কিছুই না। দেন আমি যখন স্যালারি ফিল্ডে স্যালারি স্ট্যাটাসে দিলাম, মানে স্যালারি ডেট কয় তারিখ দিচ্ছি, এটা কিন্তু যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, তখন এই ডাটাগুলো গিয়ে হচ্ছে যে ডাটাবেজে সাবমিট হবে। তো আমাদের ডাটাগুলো ডাটাবেজে সাবমিট হওয়ার জন্য আমরা কোথায় যাব, আমাদের হচ্ছে অ্যাড স্যালারি। অ্যাড স্যালারিতে দেখেন, আমরা যখন অ্যাড স্যালারিতে আসবো, আমাদের একটা ফর্ম দেখা গেছিল, যেখান থেকে প্রথমে আমরা আমাদের যে প্রোভাইডার তাকে আমরা কল করছিলাম। সেটা কিভাবে, আমরা কিভাবে সিলেক্ট ফিল্ডে সেটা দেখাচ্ছি। ওই যে উপর থেকে আমরা হচ্ছে যে এখান থেকে এই যে আমাদের একটু যদি আমি একটু ভাগ ভাগ করি এটাকে, দেখেন এই যে আমরা সিলেক্ট অল হেলথ প্রোভাইডার, সবগুলো হেলথ প্রোভাইডারকে আমরা সিলেক্ট করছি। এবং সেটা আমরা কোয়েরির মাধ্যমে, পিএইচপির কোয়েরি যেটা আছে কানেকশন এবং সেই স্ক্রিনটা দিয়ে আমরা এজ হেলথ প্রোভাইডারের ভিতরে সেই ডাটাকে রাখছি। আর ওই ডাটাকে আমরা এখানে লুপ করে দিচ্ছি, যাতে যে কয়টা প্রোভাইডার আছে প্রতিটা প্রোভাইডারের ফার্স্ট নেম লাস্ট নেম দেখাবে। এবং সাথে হচ্ছে আমাদেরকে দেখাবে তার ফার্স্ট নেম লাস্ট নেম, এবং সাথে হচ্ছে তার ভ্যালু হিসেবে তার আমরা আইডিটাকেও নিচ্ছি, কারণ আইডিটা আমাদের প্রয়োজন হচ্ছে। ঠিক অ্যাজ ইউজুয়াল আমরা এমপ্লয়িটাকেও সেম ভাবে করতেছি। এবং অবশ্যই প্রতিটা ফিল্ডে দেখুন আমরা কিন্তু একটা স্পেসিফিক নেম দিছি। দেখেন এইটা হচ্ছে যে এমপ্লয়ি আইডি, এটা হচ্ছে যে হেলথ প্রোভাইডার আইডি। দ্যাট মিনস প্রতিটা ফিল্ডের আপনাকে একটা স্পেসিফিক নেম এখানে অ্যাড করতে হবে, যাতে ওই ফিল্ডটাকে ইউনিকলি ধরা যায়। এছাড়া আমরা যখন হচ্ছে যে এমপ্লয়ের কে কোনো একটা এমপ্লয়ীকে সিলেক্ট করব, সেজন্য আমরা আইডি হিসাবে তাকে একটা আইডি হিসাবে তার নাম দিলাম এমপ্লয়ি আইডি। ও কি করবে, জাভা স্ক্রিপ্টের সাথে সাথে জাভা স্ক্রিপ্টে চলে যাবে। জাভা স্ক্রিপ্টে দেখুন এই যে নিচে গিয়ে ও ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এটার মাধ্যমে হচ্ছে আমরা কোনো একটা আমাদের যে পুরো ব্রাউজারটা আমাদেরকে ডকুমেন্ট কল্পনা করলে সেখানের ভিতরে আমরা যে কোনো একটা এলিমেন্টকে আইডির মাধ্যমে ধরতে পারি, ক্লাসের মাধ্যমে ধরতে পারি, অথবা কোয়েরি অল সিলেক্টরের মাধ্যমে ধরতে পারি। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু বিল্ড ইন ফাংশন। তো এগুলো আপনাকে বুঝতে হবে না। তো আমরা যেহেতু ফিল্ডের নাম দিচ্ছি এমপ্লয়ি আইডি, তাই আমরা ওটাকে বললাম গেট এমপ্লয়ি বাই আইডি। এভাবে করে আমি এমপ্লয়ি ড্রপ ডাউন নামক একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি। ঠিক তেমনি স্যালারি, বোনাস, ডিডাকশন, টোটাল, এই সবগুলো একটা একটা করে ভেরিয়েবলের ভিতর রাখছি। দেন আমরা কি করলাম, এমপ্লয়ি যে ড্রপ ডাউনের ভিতর আমার যে এমপ্লয়ি আইডিটা আছে, এবার এটা সব তো এমপ্লয়ি ড্রপ ডাউনের ভিতরে আছে।
এখানে আমরা একটা অ্যাড লিভ ইন স্ক্যানার যোগ করে দিলাম যে যখন সেটা চেঞ্জ হবে, অর্থাৎ আমি যখন একটা থেকে আরেকটা আইডিতে যাব বা একটা থেকে আরেকটা এমপ্লয়িতে ক্লিক করব, এই অ্যানোনিমাস ফাংশনটা বা কল ব্যাক ফাংশনটা কাজ করবে। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটা আমার কি করবে, ওই যে এমপ্লয়ি ড্রপ ডাউন আছে সেখান থেকে যে অপশনগুলো আছে সেই অপশনের ভিতরে আমার সিলেক্ট ইন্ডেক্স, অর্থাৎ যে অপশনটাকে আমার কি করা হবে, ধরা হবে, সেইটার অপশনটাকে নিয়ে আমি সিলেক্ট অপশন নামক ফিল্ডে রাখবো এবং আমি সেই অপশন ফিল্টার ভিতরে আমার যে ডাটা সেটটা আছে, এটা আরেকটা ইয়া ইনস্ট্যান্স, সেই ডাটা সেটটার ভিতরে আমরা স্যালারিটাকে নিব, অর্থাৎ ডাটা সেটের ভিতরে আমার যে স্যালারির ফিল্ডটা আছে সেই ফিল্ডটা নিব। এখন আপনি বলতে পারেন যে ডাটা সেট কোনটা? ডাটা সেট হচ্ছে এমপ্লয়ি ডাটা সেট। ঠিক আছে, ওই ডাটা সেট থেকে আমরা স্যালারিটাকে নিব, নিয়ে আমরা বেসিক স্যালারি নামক একটা ফিল্ডে একটা ভেরিয়েবলে সেটা স্টোর করব এবং আমাদের ইনপুট ভ্যালু হিসাবে আমরা বেসিক স্যালারিটাকে বসাই দেব কোথায়, আমাদের যে ইনপুট স্যালারি কোথায়, এই যে এইখানে আমরা, এই যে বেসিক স্যালারি এইখানে আমরা বসাই দিব। ঠিক আছে, দেন এভাবে করে একটু একটু করে বাকি কাজটা, এটা আসলে আপনাকে বোঝাতে গেলে আপনার মাথায় কিছুই ঢুকবে না, কারণ এটা জাভা স্ক্রিপ্ট। এই জন্য আপনাকে জাভা স্ক্রিপ্ট শিখতে আসলে হবে। তো এটা যেহেতু আমাদের, আপনাকে আমার জাভা স্ক্রিপ্ট বোঝানোর কোনো এখানে কোনো ইয়া না, আপনাকে আসলে মাইস্কুয়েল বোঝানোর জন্য, সেজন্য এটা জাভা স্ক্রিপ্টটা বুঝালাম না। তাও যদি আপনি চান বাস একটু বসে বসে একা একা প্র্যাকটিস করে দেখতে পারেন এবং কোন লাইনটা কেন না বুঝলাম আপনি জিজ্ঞেস করতে পারেন। তো এই জাভা স্ক্রিপ্টের সহায়তায় মোট কথা আমরা ডাইনামিকলি আমাদের এই কাজটা করছি। কোনটা? ডাইনামিকলি হচ্ছে যে আমরা আমাদের এমপ্লয়িকে সিলেক্ট করব এবং তার স্যালারিটা দেখাবে, এবং আমরা ডাইনামিকলি যদি কোনো বোনাস এবং ডিডাকশন করতে চাই সেটা ডাইনামিকলি সাথে সাথে দেখাবে, কোনো প্রকার লোড ছাড়া। এতটুকু বোঝা গেল। এবার হচ্ছে আমরা এটাকে সাবমিট বাটনে ক্লিক করব, তখন এই ডাটাগুলো ডাটাবেজে সাবমিট হয়ে যাবে। সেজন্য আমরা আগে আমাদের অ্যাড স্যালারিতে যাই, গিয়ে জাস্ট হচ্ছে আমরা এই যে সাবমিট বাটনে যখন ক্লিক করব আমরা সবকিছু নিচ্ছি কিনা আগে দেখবো। আমরা এমপ্লয় আইডি নিব, অ্যামাউন্ট, স্ট্যাটাস। তো আমাদের স্ট্যাটাস তো লাগবে না, আমরা স্ট্যাটাসটাকে সরাই দিই। তারপরে হচ্ছে যে আমরা পেইড অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট তো আমাদের নাই। এর পরিবর্তে আমাদের কি কি আছে, আমরা আমাদের একটু ডাটাবেসটা দেখে আসি। আমরা আমাদের যেমন কি কি আছে আমি একটু যদি দেখি, আমাদের আছে হচ্ছে যে আপনার স্যালারি ফিল্ডের মধ্যে হচ্ছে যে আমার অ্যামাউন্ট যাবে, স্যালারির স্ট্যাটাসটা যাবে, পেইড অ্যামাউন্ট যাবে, বোনাস, ডিডাকশন, স্যালারি ডেট, এগুলো সব যাবে। তো প্রথমে আমার ডিউ অ্যামাউন্ট তো নাই, আমার আছে পেইড অ্যামাউন্ট। তো আমি এটাকে লিখলাম পেইড অ্যামাউন্ট। ওয়েট, নাম দিছি আমরা টোটাল অ্যামাউন্ট। আমরা টোটাল অ্যামাউন্টটাকে নেই, এখানে একটা নাম দিলাম হচ্ছে টোটাল অ্যামাউন্ট। আমরা এখানে আর মাইনাস করতে হবে না, কারণ এটা অটোমেটিক করে আসছি। তো এই টোটাল অ্যামাউন্টের নাম এখানে টোটাল অ্যামাউন্ট দিলাম। তো দেন আরেকটা কি নিব, আরেকটা হচ্ছে যে আমাদের স্ট্যাটাস টার্ন, তারপরে পেইড অ্যামাউন্ট, যেটা টোটাল অ্যামাউন্ট, দেন বোনাস এবং ডিডাকশন। সো আরেকটা ফিল্ড বাড়াই, সেটা হচ্ছে বোনাস, দুইটা ফিল্ড বাড়াই, একটা হচ্ছে বোনাস, আর একটা হচ্ছে যে ডিডাকশন। ডিডাকশন, ওকে, ফিল্ড গুলো আমরা নিলাম। তারপর আমরা সিরিয়াল বাই দেই, যে এমপ্লয়ি আইডি, এজ প্রোভাইডার আইডি, এগুলো আমরা সিরিয়াল বাই দিব। এমপ্লয়ি আইডি, এজ প্রোভাইডার, অ্যামাউন্টের জায়গায় হচ্ছে আমরা অ্যামাউন্টটা দিলাম। স্যালারি স্ট্যাটাস, এইটার জায়গায় আমরা স্ট্যাটাসটাকে আমরা ডাইনামিকলি পাঠাবো না, আমরা এখানে পেইড হিসাবে এভাবে পাঠাই দেবো, কারণ আমাদের স্ট্যাটাস পেইড, পেইড হয়ে গেছে। পেইড অ্যামাউন্ট আমাদের জায়গায় হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট তো নাই, পেইড অ্যামাউন্ট। দেখি, পেইড অ্যামাউন্ট বলতে আমাদের কিছু নাই। ওকে, তো আমরা পেইড অ্যামাউন্টটাকে কেটে দেই, তার পরিবর্তে আমরা দিব টোটাল অ্যামাউন্ট। স্যালারি স্ট্যাটাস, এটা জায়গায় আমরা দিব টোটাল অ্যামাউন্ট। ডিউ অ্যামাউন্ট আমাদের নাই, সেটার পরিবর্তে আমরা কি দিতে পারি, যেমন ডিউ অ্যামাউন্ট তো নাই, এটা পরিবর্তে আমাদের বোনাস এবং ডিডাকশন। তো আমরা দিব হচ্ছে বোনাস, বোনাস এন্ড হচ্ছে যে আর ডিডাকশন। ওকে, বোনাস এবং ডিডাকশন।
তো বোনাসটা এখানে একটা বোনাসটা বসাই দিই, ডিউ অ্যামাউন্টের জায়গায় আমরা বোনাসটা বসাই দিই, এন্ড ডিডাকশনের জায়গায় আমরা ডিডাকশনটা বসাই দিই। এটা কিন্তু সিরিয়াল বাই দিতে হবে, আদারওয়াইজ ভুল হবে। ওকে, ডিডাকশনটা বসাই দিই। তো গেল। এবার আমরা একটু একটু এবার ইন্টার করে দেখি যে জিনিসটা হয় কিনা। আমরা একটু রিলোড দেই। আচ্ছা, একবার একটু দেখি, সেটা হচ্ছে যে যদি পসিবল হয় তাহলে উইন্ডোজ অল স্যালারিতে চলে যাবে। আচ্ছা, আমরা এবার হচ্ছে জন ডিও এটা থাকুক, সিলেক্ট করলাম মনিকাকে, এত টাকা বোনাস আমি দিলাম হচ্ছে 200 টাকা, এবং মাইনাস 100 টাকা দিলাম, ডেট দিলাম। দিয়ে আমি যখনই সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখুন আমাকে এখানে কি বলতেছে, অ্যারে কে অ্যামাউন্ট, আনডিফাইন্ড অ্যারে কে অ্যামাউন্ট, 109 নাম্বার লাইন। আচ্ছা, এই অ্যামাউন্ট ফিল্ডটা আসলে আমাদের নাই। তো অ্যামাউন্ট ফিল্ডটা হবে কিসের, আমি একটু দেখা দরকার। সেটা হবে আমাদের স্যালারি। অ্যামাউন্ট ফিল্ডটা আসলে হবে আমাদের স্যালারি। এবার আরেকবার দিয়ে রিলোড দেই। সাবমিট বাটনে ক্লিক করি। দেখুন নতুন একটা স্যালারি অ্যাড হয়ে গেছে, এবং আমাদেরকে বলে দিচ্ছে যে দেখুন আমার অ্যামাউন্ট ছিল 3400 টাকা, পেইড অ্যামাউন্ট 3300 এত টাকা, কারণ বোনাস 26 টাকা, ডিডাকশন 55 টাকা, এবং স্ট্যাটাস পেইড। বুঝতে পারছেন এতটুকু মোহন? আচ্ছা, আশা করি আপনি বুঝছেন। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এই পেইড অ্যামাউন্ট, বোনাস অ্যামাউন্ট এগুলোর জায়গায় একটু ডলার সাইন বসাই দিই, তাহলে হচ্ছে যে বুঝতে ইয়ে হবে। এখানে আমি ফার্স্ট ব্রেকেট দিয়ে হচ্ছে ডলার সাইন দিই, তাহলে বোঝা যাবে যে এটা টাকা পয়সা। ওকে, তারপর হচ্ছে ডিডাকশনের এখানেও দিয়ে দেই। ওকে, পেইড অ্যামাউন্ট এখানেও দিয়ে দেই। ওকে, আমরা সবগুলো দিয়ে দিলাম। আচ্ছা, একটু রিলোড দেই। রিলোড দিলে আচ্ছা আসে নাই কেন? ওকে, আমরা একটু ভুল জায়গায় দিয়ে ফেলছি। সমস্যা নাই, এটা হবে যে আসলে উপরে অল স্যালারিতে যে টেবিলের এটা, সো অ্যামাউন্ট, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা দিব হচ্ছে ডলার সাইন। এটাকে কপি করে নেই যাতে বারবার দিতে পারি। বোনাস ডিডাকশন, ওকে, সেভ করলাম। এটাকে রিলোড দেই। রিলোড দিলে আমরা অ্যাজ ইউজুয়াল দেখতে পারবো। তো আশা করি পেইড অ্যামাউন্টটা বুঝতে পারছেন। আমরা এবার একটু দেখি এটা আসলে এডিট করার জন্য, এডিটে ক্লিক করলে এডিটটাও পারফেক্টলি হচ্ছে। শুধুমাত্র এডিট একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমার এই ডিউ অ্যামাউন্ট এগুলো তো থাকবে না। এখান থেকে আসলে আমাদের বাকি ওগুলো থাকবে কি, যেটা আমাদের আহ একটা, তো আমরা একটা কাজ করি। এখান থেকে হচ্ছে যে আমার এডিট স্যালারিতে যাই। এখান থেকে হচ্ছে যে আমি ডিউ অ্যামাউন্ট নিম অ্যাড স্যালারির এই অংশটুকু কপি করে নিয়ে যাই, কারণ এগুলো অ্যাজ ইউজুয়াল সেম আছে। নিয়ে জাস্ট হচ্ছে যে আমার এডিট স্যালারি এখানে দিয়ে দিই। দেন হচ্ছে যে আমার এই যে অংশটুকু, যেটা হচ্ছে আমার অ্যামাউন্ট তো না, আমার হচ্ছে যে আমার বেসিক স্যালারি, বেসিক স্যালারি এতটুকু ঠিক আছে। অ্যামাউন্টের জায়গায় হচ্ছে অ্যামাউন্ট থাকবে। অ্যামাউন্ট তো মনে হয় হবে না, আচ্ছা অ্যামাউন্টই থাকবে। তারপরে হচ্ছে যে স্যালারি স্ট্যাটাসটা থাকবে হচ্ছে পেইড লেখা থাকবে, কারণ এটা যেটা ভ্যালু। এখানে দেখি তো এখানে কি লেখা উঠছে, এখানে লেখা উঠছে পেইড, পেইড ঠিক আছে। দেন হচ্ছে যে আমার থাকবে বোনাস। তো আমি এইখানে পেইড অ্যামাউন্টের
ডিউ অ্যামাউন্টের জায়গায় আমি লিখতে পারি হচ্ছে বোনাস। বোনাস এখানে হবে যে বোনাস, বোনাস। তো বোনাসের জায়গায় বোনাসটা দেখালো, আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে ডিডাকশন। ডিডাকশনটা আমরা স্যালারির পাশে দিতে পারি। স্যালারি স্ট্যাটাসের পাশে এই যে এই জায়গাটার মধ্যে আমরা ডিডাকশনটা দিতে পারি। সেটা হচ্ছে যে ডিডাকশন। ওকে, ডিডাকশন। এখানে ফিল্ড যেটা হবে, ফিল্ডটা হবে যে এই ফিল্ডটা, সেটা হচ্ছে যে ডিডাকশন। ওকে, এন্ড হচ্ছে টাইপ, তো এটা আসলে টাইপ হচ্ছে নাম্বার। ডিডাকশন বানানটা ভুল, ডিডাকশন। ওকে, এখানে নেম হচ্ছে যে ডিডাকশন, আর টাইপ হচ্ছে নাম্বার, আইডিটাও হচ্ছে যে ডিডাকশন দিয়ে দিলাম। এটাকে সেভ দেই এবং রিলোড দেই, তাহলে আমি ডিডাকশনটা দেখতে পারবো। এখন হচ্ছে যে আমার এমপ্লয়ি দেখাচ্ছে, প্রোভাইডার সব দেখাচ্ছে, বেসিক স্যালারি, স্যালারি স্ট্যাটাস দেখাচ্ছে। ওকে, তো এবার হচ্ছে যে আমরা যখন আপডেটে ক্লিক করব এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তো সেজন্য আমরা যেটা করব, আমরা এই যে আপডেট সাবমিট বাটনে যখন ক্লিক করব বা আপডেট বাটনে ক্লিক করবো, এটা উপরে চলে যাবে। উপরে গিয়ে এখান থেকে যে আপডেট স্যালারি, এমপ্লয়ি আইডি সমান এমপ্লয়ি আইডি, এজ প্রোভাইডার আইডি সমান এজ প্রোভাইডার আইডি, তারপর হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্টের জায়গায় হচ্ছে যে স্যালারিটা নিবে। তারপরে হচ্ছে যে স্যালারি স্ট্যাটাসের জায়গায় যেটা নিবে সেটা স্ট্যাটাসটাই নিবে। পেইড অ্যামাউন্ট এটার জায়গায় নিবে আমার টোটাল অ্যামাউন্টটা। পেইড অ্যামাউন্ট, ওকে, টোটাল অ্যামাউন্টটা। তারপরে হচ্ছে ডিউ অ্যামাউন্টের জায়গায় আমার নিবে হচ্ছে বোনাস। বোনাসটা হবে যে এই বোনাসটাই। দেন হচ্ছে স্যালারি ডেট, তার আগে একটা ডিডাকশন পড়ে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে ডিডাকশনের জায়গায় নিবে ডিডাকশন। স্যালারি ডেটের জায়গায় স্যালারি ডেট, ওয়ার জায়গায় আইডি। পারফেক্ট, সেভ করি। সেভ করে দেখি কোথায় আবার ভুল আছে, একটু রিলোড দেই। যখন আমি আপডেট করব তার আগে আমি একটা জিনিস চেঞ্জ করে দিই, যেমন লাইক হচ্ছে যে বোনাস, বোনাসটা হচ্ছে যে আমি করে দিব হচ্ছে যে 60, কিন্তু ওদিকে চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা ওই যে জাভা স্ক্রিপ্টটা একটু আনতে হবে। তো আমরা কোথা থেকে জাভা স্ক্রিপ্ট আনবো, অ্যাড এর এখান থেকে জাভা স্ক্রিপ্টটাকে নিয়ে আসি। এই জাভা স্ক্রিপ্টটা আমার এখন লাগবে, কারণ ডাইনামিকলি আমি ডাটাটাকে দেখাতে চাচ্ছি। তো কোথায় বসাবো, একবারে নিচে গিয়ে এইখানে যে কোনো এক জায়গায় উপরে নিচে বসাই দিব, সেভ করব। সেভ করার পরে এটাকে আবার রিলোড দিব। রিলোড দিয়ে এবার হচ্ছে আমি জাস্ট বাড়াই কমাই, কিন্তু কাজ হচ্ছে না। তার কারণটা একটু দেখতে হবে। এইখানে টোটাল, আচ্ছা, আইডি বসাতে হবে সবগুলার। যেমন ডিডাকশন, ডিডাকশনের এখানে আইডি হিসেবে নাম্বার দেওয়া আছে, আইডি হিসেবে নাম্বার দেওয়া আছে। ডিডাকশন, আচ্ছা, আইডি ঠিক আছে, ডিডাকশন। তারপরে হচ্ছে যে আমার বোনাস, আইডি হিসাবে এখানে দিতে হবে, নেম হিসাবে আমাকে দিতে হবে বোনাস। ওকে, আইডি হিসাবে বোনাস দিলাম। দেন এই যে পেইড অ্যামাউন্ট, পেইড অ্যামাউন্টের জায়গা হবে মেবি আমার টোটাল অ্যামাউন্ট। তো পেইড অ্যামাউন্ট, ঠিক আছে, পেইড অ্যামাউন্ট। আইডির জায়গায় দিতে হবে টোটাল অ্যামাউন্ট, আইডির জায়গায় দিতে হবে টোটাল, টোটাল অ্যামাউন্ট। ওকে, সেভ করি। আর বেসিক স্যালারি এখানে না, নেম হচ্ছে যে অ্যামাউন্ট, অ্যামাউন্ট আছে, ঠিক আছে। আইডি হিসাবে দিতে হবে আমার স্যালারি, কারণ আমি জাভা স্ক্রিপ্টে এভাবে দিছি নামগুলো। লোড দেই, লোড দেওয়ার পরে এবার আমি জাস্ট একটু বাড়াই কমাই। ওকে, পেইড অ্যামাউন্টে কাজ হচ্ছে না। ডিডাকশন করে দেখি, ডিডাকশনে কাজ হচ্ছে না। ওকে, দেখি এটা কোথায় প্রবলেম।
ওকে, আমরা জাস্ট হচ্ছে ওখানে একটা আইডি দিই নাই, সেজন্য এমন হয়েছিল এমপ্লয়েডটা। এখন দেখুন আমরা কিন্তু বাড়ালে কমালেও কিন্তু এখান থেকে বাড়তেছে কমতেছে, ঠিক আছে, এবং এখান থেকেও বাড়ালে কমালে বাড়তেছে কমতেছে। তো আমি যখন হচ্ছে এবার আপডেটে ক্লিক করব, তখন আমাকে কিছু প্রবলেম দেখাচ্ছে, আমাকে বলতেছে স্যালারি, টোটাল অ্যামাউন্ট, স্ট্যাটাস, এই জিনিসগুলা ও আনডিফাইন বলতেছে। ঠিক আছে, সো যেটা করতে হবে, আমরা একটু আপডেটে যাই, এমপ্লয়ি আইডি হিসেবে এমপ্লয়ি দিয়ে বসাইছি, প্রোভাইডে বসে অ্যামাউন্ট, অ্যামাউন্টের জায়গায় আমরা টোটাল অ্যামাউন্টটা বসাতে হবে আমাদের এখানে। অ্যামাউন্টের জায়গায়, আচ্ছা অ্যামাউন্টের জায়গায় তো আসলে টোটাল অ্যামাউন্ট না, অ্যামাউন্টের জায়গায় ঠিক আছে স্যালারিটা। ওকে, স্যালারি পাচ্ছে না, দ্যাট মিনস এটা হবে স্যালারির জায়গায় হবে অ্যামাউন্ট। ওকে, স্যালারির জায়গায় এটা হবে অ্যামাউন্ট। তারপর আর কি কি পেলো না, আরেকটা হচ্ছে যে আপনার এই টোটাল অ্যামাউন্ট, এটাও পায় না, স্ট্যাটাসটাও পায় না। তো টোটাল অ্যামাউন্ট, এই টোটাল অ্যামাউন্টটা বলতে আসলে কিছু নাই, মেবি পেইড অ্যামাউন্ট লেখা আছে। সো এখানে লেখা আছে আসলে নেম হিসেবে পেইড অ্যামাউন্ট লেখা আছে। তো আমরা পেইড অ্যামাউন্ট এখানে লিখেছি, পেইড অ্যামাউন্ট। দেন আমাদের আরেকটা জিনিস পাচ্ছে না, সেটা হচ্ছে যে একটু দেখে একবার, সেটা হচ্ছে স্ট্যাটাসটা পাচ্ছে না, ভেরিয়েবল স্ট্যাটাসটা। তো এইখানে আমি যদি যাই, এই যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি, স্ট্যাটাসটা না পাওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে স্ট্যাটাসটাকে নেই। তো আমি এখান থেকে স্ট্যাটাসটাকেও নেই। আহ সো স্ট্যাটাসটা কি নামে আসে আসলে দেখে আসি। উম, এটা স্ট্যাটাস নামেই আছে। তো স্ট্যাটাস এন্ড স্ট্যাটাস সেভ করলাম। এবার একটু গিয়ে রিলোড দিয়ে দেখি যে কোথায় প্রবলেম। সো এটাকে আমরা আগের মতো করলাম, আমি জাস্ট হচ্ছে যে এটাকে বাড়াই দেই, যে 30 করে দিই, হ্যাঁ ঠিক মতো কাজ করতেছে, এটাও ঠিক মতো কাজ করবে। আপডেট দেওয়ার সাথে সাথে দেখুন স্যালারি আপডেট সাকসেসফুল, এবং আমরা এই যা যা আপডেট করছি তা তা কিন্তু দেখাচ্ছে। সো আমরা কিন্তু আপডেটও সাকসেসফুলি করতে পারলাম। আপনি কি লাইনে আছেন? আমাকে একটু যদি ইশারা দিয়ে জানাতেন বা মেসেজ দিয়ে জানাতেন। ওকে, আপনি মনে হয় লাইনে নাই। যাই হোক, তো আমরা স্যালারি কিন্তু আপডেট করে ফেললাম। জি ভাইয়া আছি। আচ্ছা, আছেন। তাহলে স্যালারি কিন্তু আমরা আপডেট করতে পারলাম। এবার হচ্ছে আমরা ডিলেটের অংশটুকু দেখি যে আমার ডিলেটটা হচ্ছে কিনা। তো আমরা প্রথম অংশটুকু যদি আমি ডিলেট করতে যাই, আর ইউ কনফার্ম ডিলেট, এবং সেটা কিন্তু ডিলেট হচ্ছে, তার মানে আমরা সাকসেসফুলি আমরা ডিলেট মিলেট এগুলো সব করতে পারতেছি। আপনি যদি উপরে নিচে যান, এগুলো কিন্তু ডিলেট করতে পারতেছেন। ঠিক আছে, এখন আমি যদি চাই আরেকজনের স্যালারি দিতে, তো জাস্ট হচ্ছে যে আমি স্যালারি অ্যাড করলাম, লাইক হচ্ছে যে আমি এটাকে অ্যাড করলাম, একটা দিলাম, দিয়ে জাস্ট হচ্ছে যে ডেটটা দিলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম, একটা কিন্তু অ্যাড হয়ে গেল। চাইলে এবার ডিলেট আপডেট সবগুলো হচ্ছে, দ্যাট মিনস আপনার স্যালারি কিন্তু হয়ে গেছে। এখন আরেকটা জিনিস কি, আসলে কোন মাসের স্যালারিটা দিচ্ছে সেটা আসলে ইম্পর্টেন্ট, যে কোন মাসের স্যালারিটা এখান থেকে দিচ্ছে। তো সেটা কিন্তু আমরা ওই যে স্যালারির যে ডেটটা, সেখান থেকে আমরা কিন্তু জানতে পারি যে কোন মাসের স্যালারি সে দিচ্ছে, আমরা সেটা বের করতে পারি। তো আমরা যেটা করতে পারি, আমাদের এখান থেকে আমরা এই আমাদের অল স্যালারি থেকে গিয়ে আহ, এখানে হচ্ছে আমরা অ্যামাউন্টের পরে বা আগে বা বোনাস ডিডাকশন স্যালারি স্ট্যাটাসের আগে আমরা দিতে পারি যে পেমেন্ট পেমেন্ট মান্থ, যে স্যালারি কোন মান্থে পেমেন্ট করতেছে সেটা যদি আমরা চাই, তাহলে আমাদের লাস্টে এখানে একটা পেমেন্ট মান্থে চলে আসবে। এখন আমরা চাচ্ছি গিয়ে পেমেন্ট মান্থটা কোথায়, আমাদের সবকিছু কিন্তু অল স্যালারিটা এখান থেকে আসে, আমরা এখান থেকে এই যে স্যালারি ডেট, এই ডেটটাকে হচ্ছে যে আমরা এখানে দেখাবো এখন। সেটা হচ্ছে যে এই যে স্যালারি স্ট্যাটাসের পরে গিয়ে আমরা এখানে দেখাবো যে স্যালারি ডেট। এটাকে সেভ করলাম, সেভ করে রিলোড দেই। দেখুন আমাদের কিন্তু ডেটটা দেখাচ্ছে যে পেমেন্টের মাসটা কোনটা, কিন্তু আমরা চাচ্ছি এভাবে না, আমরা চাচ্ছি ডাইরেক্ট মাস দেখাতে, যে জানুয়ারি কত তারিখ, মানে জানুয়ারি
মাসের বেতন এত সাল এটা দেখাতে চাচ্ছি। তো এইটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমি কোনো এক জায়গায় আপনার আহ ইয়া ঠিক করছিলাম, সেটা মেবি নোটিসে গিয়ে, অল নোটিসে গিয়ে আমি আপনার ডেটটাকে ঠিক করছিলাম, যে ডেটটা সেটা হচ্ছে যে টাইটেল ডেট, হ্যাঁ, এই যে ইকো ডেট, এটার মাধ্যমে গিয়ে আমরা ডেট মান্থ ওয়াই এভাবে ঠিক করছিলাম। একটা কাজ করি আমি, দাঁড়ান, এটাকে হোল স্যালারি, সো আমি চাচ্ছি গিয়ে এইখানে এটা কোথায় গেল, অল নোটিসের এখানে দেখো এটা কিভাবে লেখা আছে, আমি সেম লাইনটাকে কপি করি, কপি করে আমি অল স্যালারিতে জাস্ট দেখাই যে স্যালারি ডেটটা।